আসসালামু আলাইকুম। আপনারা যারা আসলে ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন, যে প্রথম কিস্তির টাকা বলা চলে এটা, তা হচ্ছে যে 2024-25 অর্থ বছরের। কারণ আপনারা জানেন যে অর্থ বছরগুলো শুরু হয় হচ্ছে জুন মাসে, তো যেহেতু জুন মাস চলে গেছে তার মানে একটি নতুন অর্থ বছর শুরু হয়েছে, আর এটা পড়বে হচ্ছে আপনার 2025 সালের জুন পর্যন্ত। তো সেই হিসেবে আমি বলেছি যে 2024-25 অর্থ বছরের ভাতার টাকাগুলো কবে দিবি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকজনই হয়তো বা আমার ভিডিওগুলো দেখে বিরক্ত হচ্ছেন, তো আপনাদের আর বিরক্ত করব না। আমি আপনাদেরকে বলে দিব যে আসলে ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে এবং হচ্ছে ভাতার টাকা দিতে কেন দেরি হচ্ছে। তো তার আগে আসলে কয়েকটি প্রশ্নের উত্তর না দিলেই হয় না, কারণ আপনারা কমেন্ট করতেছেন, আমি আসলে আমার যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্টগুলোর মানে অ্যান্সার দিতে পারতেছি না। তো আমি এই কমেন্টগুলো অ্যান্সার করতে করতে কিন্তু আপনাদেরকে বলে দিব যে আসলে ভাতার টাকা কবে দেওয়া হবে। সেজন্য ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওতে কোনো কিছু বোঝা যায় না। তার আগে বলি যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যে হারে আমার ভিডিওটা দেখতেছেন সেভাবে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না, নন সাবস্ক্রাইব হচ্ছে 70%। তো ভিউয়ার্স, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আমি নতুন ভিডিও আপলোড দিলেই আপনারা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতা কবে দিবে ভাই, একজন জানতে চাইছে। তো গর্ভবতী ভাতাটা কবে দেওয়া হবে, তার মানে ভাতার টাকা কবে দেওয়া হবে, অপেক্ষা করুন, জানিয়ে দিচ্ছি। প্যারোল কি জমা দিবে? হ্যাঁ ভিউয়ার্স, আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে প্যারোলটা কবে জমা দেওয়া হবে। তো এই প্যারোলটা কিন্তু হচ্ছে যে আপনাদের জমা দেওয়া হবে হচ্ছে, আমি যতটুকু জানি যে হয়তোবা এই মানে অক্টোবর মাসের মানে শেষের সপ্তাহ যে রয়েছে সেই শেষের সপ্তাহে আপনাদের প্যারোলটা আশা করি যে ইনশাল্লাহ হয়তো প্যারোল হয়ে যাবে। তো ব্যাক বাউন্সের টাকা আসেনি ভিউয়ার্স, ব্যাক বাউন্সের যে হচ্ছে সাপ্লিমেন্টারি প্যারোল, এই প্যারোলটি কিন্তু হচ্ছে যে 10 তারিখ প্রেরণের লাস্ট ডেট। তো 10 তারিখে যদি প্যারোলটা প্রেরণ করা যায় তাহলে আশা করি যে হয়তো বা 21 তারিখের মধ্যে আপনারা ব্যাক বাউন্সের টাকা পেয়ে যাবেন। ব্যাক বাউন্সের টাকা পাওয়ার আগে আপনার যে শর্ত তা হচ্ছে যে আপনার নগদ বা বিকাশ যে সিস্টেমে আপনি টাকাটা নেন সেই অ্যাকাউন্টটি সচল আছে কিনা, আর যদি পিনকোড বা ওটিপি কোড কাউকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই পিনকোডটি চেঞ্জ করে নেবেন। তো এখানে বলছে যে ভাই, আমি গর্ভবতী ভাতা অ্যাকাউন্ট এশিয়া ব্যাংকে, আমি কি টাকা পাবো? অবশ্যই জানাবেন। আপনার গর্ভবতী ভাতার অ্যাকাউন্টটি যে কোনো ব্যাংকে যদি হয় আপনি টাকাটা পাবেন, তবে মূল যে ফ্যাক্টটা তা হচ্ছে যে আপনি যে গর্ভবতী ভাতাটা আবেদন করেছেন সেটা আপনার হচ্ছে যে অ্যাকসেপ্ট করছে না নাই। যদি এই আপনার গর্ভবতী ভাতাটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর অ্যাকসেপ্ট করে থাকে তাহলে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনি আপনার টাকাটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, বাংলাদেশের ব্যাংক হলেই হবে। তবে ভাই, আমি 2023 সালের ডিসেম্বর পর্যন্ত গর্ভবতী টাকা পাইছি, এখন আর কোনো টাকা পাইনি। ভিউয়ার্স, আমি আপনাকে বলি যে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার হয়তো বা প্রবলেম রয়েছে। তো আপনি সর্বপ্রথম যে কাজটা করতে পারেন তা হচ্ছে যে আপনার নিকটস্থ উপজেলায় যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেখানে আপনি মাস্ট বি যোগাযোগ করেন এবং খুব দ্রুত যোগাযোগ করেন। সামনে যে প্যারোলটি হচ্ছে সেই প্যারোলটির আগে আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তারা হয়তো বা যদি আপনার টাকাটি ব্যাক বাউন্স হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার টাকাটি পুনরায় আপনার অ্যাকাউন্টে পাবেন। আর যদি অ্যাকাউন্ট নাম্বার বা ফোন নাম্বার ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেটার দায় কেউ নেবে না, এটা আপনাকে নিতে হবে। আপনি হয়তো বা 2024 সালের মনে করেন যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে টাকাটা দেওয়া হয়েছে সেটা থেকে বাতিল হয়ে যাবে, কিন্তু পরবর্তী টাকাগুলো পেয়ে যাবেন। তো একজন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দৃষ্টি প্রতিবন্ধী একবার পেয়েছি 2023 সালে ভাতা। তো আপনি যেটা বুঝতে পারতেছি যে 2023 সালে আপনি আবেদন করেছেন এবং ভাতা হচ্ছে যে 2024 সালে জুন মাসে পেয়েছি, 15 তারিখ পেয়েছি, আর পাবো না ভাই, 2024 সালে ভাতা পাইনি। তো ভিউয়ার্স, আপনি যেহেতু 2024 সালে জুন মাসে পেয়েছেন মানে আপনি একটা মোটা অঙ্কের টাকা পেয়েছেন, আর আপনি এটা আবেদন করেছিলেন হচ্ছে 2023 সালে। তো ভিউয়ার্স, আমি আপনাকে বলি যে আপনার ভাতাটি অ্যাকসেপ্ট হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ যে আপনার ভাতাটির বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আপনি যেহেতু জুন মাসের হচ্ছে 24 সালের 15 তারিখে টাকাটা পেয়েছেন, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনার যে সিস্টেমটা বা অন্যান্য ভাতাভোগী তা হচ্ছে যে 90 দিন না হওয়া পর্যন্ত কেউ কিন্তু ভাতার টাকা পায় নাই। এখনও কিন্তু 90 দিন হয়নি, অর্থাৎ ওইদিকে হচ্ছে আপনাদের 60 দিন আর এখানে হচ্ছে 19 দিন, তার মানে কেবল 79 দিন হয়েছে। তো ভিউয়ার্স, এবার একটু টাকা পেতে দেরি হবে। তো টাকাটা কবে পাবেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে বলছে যে স্যার, আপনি তো নগদের কথা বলেননি, জানাবেন নগদে কি টাকা দেওয়া হবে বয়স্ক ভাতা। ভিউয়ার্স, আমি যদি কোনো ভিডিওতে নগদের কথা না বলে থাকি যে আসলে নগদে টাকা দেওয়া হবে, কারণ ভিউয়ার্স কিছুদিন আগে যেটা বলা হয়েছিল তা হচ্ছে যে একটা মানে সমস্যা হয়েছিল যে নগদের, তো আমি সেগুলো যাব না। যে নগদে এখন কিন্তু বর্তমানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, আর নগদ এটা হচ্ছে যে বর্তমানে ধরতে গেলে বাংলাদেশ সরকারের একটি সম্পদ, নগদ চালু থাকবে। আশা করি যে আপনার নগদ অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ত্রুটি না থাকে তাহলে কিন্তু আপনি ভাতার টাকা পেয়ে যাবেন। এখানে বলছি যে ভাই, পুরনো গর্ভবতী ভাতা কবে পাবো? বিকাশ
ভিউয়ার্স, পুরনো গর্ভবতী ভাতা আপনি যদি জুন মাসে টাকা পেয়ে থাকেন লাস্ট, তাহলে আশা করি যে সামনে হয়তো আপনি 3 মাসের টাকা একসাথে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার জন্য লাস্ট আপডেট ছিল। আর আমি কোনো কোড পাইনি, আমরাও কোড পাইনি ভিউয়ার্স। ভাতার টাকার জন্য কোনো প্রকার কোড দেওয়া হয় না। যদি কেউ কোড চেয়ে থাকে তাহলে কিন্তু আপনি কোডটা দিলে পরবর্তীতে আপনি আর টাকা পাবেন না, সে কিন্তু টাকাটা তুলে আপনার টাকা মেরে দিবে। এভাবেই প্রতিদিন একটা করে তথ্য। আর ভালো লাগে না নতুন আপডেট দিন ভিউয়ার্স। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আপনাদেরকে আর বিরক্ত করব না, বলে দিব যে আসলে ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে। তো ভিউয়ার্স, যেহেতু এতক্ষণ আপনারা অপেক্ষা করেছিলেন, আরেকটা কথা হলো যে ভাই প্যারোল কি প্লিজ একটু বলবেন। ভিউয়ার্স, প্যারোল হচ্ছে একটি স্প্রেডশিট ডাটাবেস প্রোগ্রাম, এটাকেই বলা হয় যে প্যারোল। হ্যাঁ, তো আপনি যদি এক্সেল শিট সম্পর্কে বুঝে থাকেন, বা হচ্ছে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল প্রোগ্রাম, মানে এক কথায় শেষ ভিউয়ার্স, এটা একটা শিট, যে শিটের মধ্যে আপনাদের হচ্ছে প্রথমে থাকে নাম, তারপরে থাকে হচ্ছে আপনাদের বাবার নাম, তারপরে থাকে হচ্ছে মায়ের নাম, তারপরে থাকে হচ্ছে আপনাদের এনআইডি নাম্বার, তারপরে থাকে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এবং তারপরের ঘরের মন্তব্য থাকে, অর্থাৎ আপনি কয় মাসের ভাতা পাবেন। এরকমভাবে একটা শিট তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্যারোল। অর্থাৎ প্যারোল হচ্ছে একটা স্প্রেডশিট ডাটাবেস প্রোগ্রাম। এটাই শুধু আপনাদেরকে বললাম। তো এখন আবার এখানে যাই যে গর্ভবতী ভাতা কবে দিবে ভাই। যারা এখনও গর্ভবতী ভাতার জন্য অপেক্ষা করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি যে গর্ভবতী ভাতা আপনারা নভেম্বর মাসে পাবেন। এবং হচ্ছে যারা হচ্ছে বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, তারা কি পূজার আগে টাকাটা পাবেন নাকি পূজার পরে পাবেন, এটা সম্পর্কে আসলে এখন পর্যন্ত মনে করেন যে আমরা কেউ মানে লিগালভাবে বলতে পারতেছি না। তবে ভিউয়ার্স, পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আসলে দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার পরে টাকাগুলো দেওয়া হবে কিনা নাই। আর আপনারা যে প্রশ্নগুলো করতেছেন, এখন থেকে প্রশ্ন আরও বেশি করে করবেন, যেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি। তাহলে একসাথে প্রশ্নগুলোর উত্তর দিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আর আমি যেটা বললাম যে বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং সকল প্রশ্নের উত্তর দিব। ধন্যবাদ।